হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 15 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে ময়নাগুড়ি হাই স্কুল এইচএস তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা দ্য রিডল থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার ভালো করে মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ বিবৃতিটি যদি ঠিক হয় তাহলে টি লেখো, যদি ভুল হয় তাহলে এফ লেখো। দেখো, ফার্স্ট স্টেটমেন্টটি কী বলেছে, দ্য নেভার আউট উইটেড বীরবল, অর্থাৎ প্রতিবেশী বীরবলকে যুক্তি দ্বারা পরাজিত করে দিয়েছিল। তাহলে স্টেটমেন্টটি ফলস হবে, তাই বক্সের মধ্যে এফ লিখব। এরপর টু আইতে দেখো, টু আইতে কী বলেছে স্টেটমেন্টটা, আকবর ওয়াজ আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট, অর্থাৎ বীরবল আকবরকে বিবাদের নিষ্পত্তি করতে বলেছিল। তাহলে এই স্টেটমেন্টটাও ফলস হবে। কেন? কারণ আকবর বীরবলকে বলেছিল বিবাদের নিষ্পত্তি করে দেওয়ার জন্য। এরপর থ্রি এর স্টেটমেন্টটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, দ্য নেভার ওয়ান্টেড টু চার্জ মানি ফর কিপিং ওয়াটার ইন দ্য ওয়েল, অর্থাৎ কুঁয়োয় জল রাখার জন্য প্রতিবেশী টাকা দাবি করেছিল। এই স্টেটমেন্টটা ট্রু হবে, তাই ব্র্যাকেটের মধ্যে টি লিখব। কেমন? এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। কোশ্চেনটা কী বলেছে, হোয়াট ওয়াজ দ্য সলিউশন গিভেন বাই বীরবল, অর্থাৎ বীরবল সমস্যাটার সমাধান কী দিয়েছিল। তাহলে অ্যান্সার কী লিখব, বীরবল সেড দ্যাট দ্য ওয়েল বিলং টু দ্য ম্যান, সো হিজ নেবার শুড বি পেয়িং রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইট। ইফ দ্য নেবার ওয়ান্টেড দ্য ম্যান টু পে ফর দ্য ওয়াটার, হি মাস্ট অলসো পে ফর ইউজিং দ্য ম্যানস ওয়েল। অর্থাৎ বীরবল বলেছিল, যেহেতু কুয়োটি লোকটির, তাই ওই কুয়োতে জল রাখার জন্য প্রতিবেশীকে ভাড়া দিতে হবে। প্রতিবেশী যদি জলের জন্য ভাড়া প্রদান করতে রাজি হয়ে যায়, তবে তাকেও কুয়ো ব্যবহার করার জন্য অর্থ প্রদান করতে হবে। কেমন? এরপর আমরা চলে আসবো সিয়ের দাগে। দেখো, সিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদ থেকে এমন শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেখো, প্রথমে আয়ের দাগে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে কি, ডিফিটেড বাই লজিক, অর্থাৎ যুক্তির দ্বারা হারিয়ে দেওয়া, হবে কি আউট উইটেড। এরপর টু আইতে রয়েছে কল্ড ফর, অর্থাৎ আহ্বান করা বা ডাকা, হবে কি সামন্ড। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশানে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক ক্রিয়াপদটি বেছে শূন্যস্থান পূরণ করো। দেখো, আইয়ের দাগে বলেছে দে ড্যাশ, দেওয়া রয়েছে কি গোজ আর গোয়িং ওয়াজ গোয়িং টু স্কুল, হবে দে আর গোয়িং টু স্কুল। এরপর টু আইতে দেখো, টু আইতে বলেছে হি ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে লিভ, লিভস, হ্যাভ লিভড, উইদিন হিজ মিনস। তাহলে সঠিক অ্যান্সার হবে হি লিভস, অর্থাৎ যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তাই হি লিভস উইদিন হিজ মিনস, অর্থাৎ সে তার নিজের সাধ্যের মধ্যেই থাকে। এরপর থ্রি আইতে রয়েছে রহিম অ্যান্ড আই ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে কি কি, ইট, এট, ওয়ার ইটিং, হোয়েন দ্য বেল র্যাং। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। এরপর আমরা চলে আসবো তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ সুইটেবল কনজাংশনস, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো উপযুক্ত কনজাংশন ফর্ম দিয়ে। দেখো, প্রথমে আয়ের দাগে বলেছে রাম ড্যাশ সাম আর গোয়িং টু স্কুল, হবে কি রাম অ্যান্ড সাম আর গোয়িং টু স্কুল। এরপর টু আইতে রয়েছে ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ উইল সাফার, তাহলে হবে কি ওয়ার্ক হার্ড অর ইউ উইল সাফার। ওকে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 15 ময়নাগুড়ি হাই স্কুল এইচএসের সেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।